বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো যথাযথভাবে লিপিবদ্ধ হলে অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করা হবে, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে জনসংযোগকালে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জনগণ ভোট নিয়ে আর আপোষ চায় না। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ জেলার বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসংযোগের তৃতীয় দিনে রানীশংকৈল বিএনপি আয়োজিত এক পথসভায় যোগ দেন মির্জা ফখরুল। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ নিয়ে দলের অবস্থানও জানান বিএনপি মহাসচিব। শুরু থেকেই এ বিষয়ে তার দল ইতিবাচক ছিল জানিয়ে সনদে স্বাক্ষর করার বিষয়ে দলের মনোভাব তুলে ধরেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি। সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এর আগে বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। পিআর ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেন বিএনপি মহাসচিব। যারা এই দাবি নিয়ে আন্দোলন করছে তাদের নির্বাচিত সংসদের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। আজকে এখন যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, নিজের ভোট নিজে দেবার এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার সরকার আপনি গঠন করবেন, এই সুযোগ আমরা এখন পেয়েছি, তাই না? তা আমরা যদি আবার সুযোগ পাই, আপনাদের সকলের দোয়ায় ভোটে আমরা যদি আবার নির্বাচিত হতে পারি, বেগুনবাড়ির এই যে যাতায়াত ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন, এগুলো সব আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়, মির্জা ফখরুল সাফ জানিয়ে দেন। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে, বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। অযৌক্তিক আন্দোলন করে নির্বাচন বাধাগ্রস্ত না করতে দলগুলোকে আহ্বানও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আমাদেরকে এই গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। শফিকুল হক, ৭১, ঠাকুরগাঁও।